হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাহিনাস ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও তোমাদের দয়ায় আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো সকালে এই যে মেয়েকে স্কুলে পাঠাবো, এই জন্য গোসল টোসল করে একেবারে চুলটা শুকাতে একটু বসিয়ে দিয়েছি। চুলটা বাঁধবো, সব গুছিয়ে নিয়েছি। এই যে আইডি কার্ড, তারপরে তোমার হচ্ছে গার্ডার, ফিতে, সব কিছু চুল বাঁধার জন্য। তো চুলটা হালকা একটু শুকালেই ভাবছি দিয়ে দেবো। তো বাইরে আজকে জানো তো খুব সুন্দর রোদ্দুর, খুব সুন্দর হাওয়া, এত সুন্দর হাওয়া যে দমকা হাওয়া একেবারে জামা কাপড় মানে দরজা জানলা দম দম করে এসে বাড়ি লাগছে। তো যাই হোক, শীতকালের দিকে কেরালাতে কিন্তু শীত পড়ে না। শীতকালে এখানে প্রচুর হাওয়া হয়, খুব ভালো লাগে। গায়ে যে ঠান্ডা হাওয়াটা লাগে না, খুবই সুন্দর লাগে। তো মেয়ের গোছানো হয়ে গেছে, তোমাদের ভাইয়া আজকে বাড়ি রয়েছে, তো ও যাচ্ছে দিতে, আমি আর যাব না। এখন আমি ও চলে যাওয়ার পরে এই যে চলে যাচ্ছে তোমাদের ভাইয়া, এই যে জুতো পরে ওকে নামলো ঘর থেকে, জুতো পরে যে যাচ্ছে নিয়ে। তো বাইরে বললাম না প্রচুর হাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ, খুব হাওয়া, খুব। তো এখন যাব, খাবো, খেয়ে খাওয়া দাওয়া করে হচ্ছে কাজবাজ রয়েছে, জামা কাপড় কাচবা। তোমাদের ভাইয়া যাচ্ছে মেয়েকে দিয়ে চাল আনতে। চালটা পুরো অল্প কটা রয়েছে, প্রায় শেষের দিকে, তাই চাল আনতে যাচ্ছে। তো যাই হোক, চলো, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো, পেজটাকে সবাই ফলো করে পাশে থেকো। ভিডিও সেভাবে দেয়া হচ্ছে না, প্রতিদিন লং ভিডিও দিতে দিতে মাঝখানে একটু ঢিল পড়ে যাচ্ছে, মানে একদিন দিলে তো 4 দিন দেওয়া হয় না। তো বললাম না সকালে খাওয়া দাওয়া করবো, এই যে একটা কলা নিয়েছি আর একটা গজা নিয়েছি, খেয়ে নেবো এখন। আর আগের দিন বাজারে, রবিবারে হচ্ছে আমরা বাজারে গিয়েছিলাম, সেখানে পেয়েছিলাম পুঁই শাক। জানো তো, তামিল মার্কেটে পুঁই শাক পাওয়া যায়। আর এখানকার কেরালার লোকেরা কিন্তু পুঁই শাক টুই শাক চেনেও না, আর ওরা তো খায়ও না, ঠিক আছে। তো বাজারে পেয়েছিলাম, তো মিটুলি ভর্তি ছিল, সাথে মিটুলির যে প্রথমে ফুল হয় সেগুলো ভর্তি ছিল। তোমাদের ভাইয়া তো নিতে বারণ করছিল, তাও আমি নিয়েছি। বললাম যে কচু দিয়ে রান্না করব, ওই যে গুঁড়ে কচু দিয়ে। তো ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ একদম ফুল দিয়ে মিচুরি দিয়ে পুরো ভর্তি। তো এখন এই যে রান্না করবো, তেলের ওপরে দিয়েছি, প্রথমে ঝাল দিয়েছি অনেক করে, আর পেঁয়াজ একটা দিয়ে তেলের ওপরে, তারপর তোমার যে পুঁই শাকটা আর কচুটা কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে এখন নুন দিয়ে না ভালো করে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রাখবো। এতে করে একদম কমে গেছে, দেখতে পাচ্ছ, এক কড়াই হয়েছিল একদম। শাক যেহেতু নুন দেওয়ার পরে একদম পানি ছেড়ে দেয়, আর পুঁই শাকে কিন্তু প্রচুর প্রচুর পানি বের হয়। তো এখন ওই যে একটু কী দিয়েছি বলো তো, একটুখানি তোমার জিরে গুঁড়ো দিয়েছি, আর হলুদ, আর হচ্ছে কি বলে ওটাকে, রসুনটা থেতলিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে। আর তোমাদের ভাইয়া এই পাশে রান্না করবো পটল। তো বাড়ি রয়েছে একটা নারকল ছিল, নারকল দিয়ে পটলটা খাবো ভাবছি অনেক দিন ধরে। তো গরম পানি করে নিয়েছি, এই যে গরম পানিটা তোমার কি বলে কড়াইতে করে আবার কড়াই বসিয়ে দিয়েছি। আলু আর পটল ভেজে নেব। আর গরম পানি দিয়ে নারকেলের দুধটা এই যে বার করে নিচ্ছি। তোমাদের ভাইয়া বলছিল যে আমার কাছে দাও, আমি নারকেল কুড়ে দিই। বেশিরভাগ ও আমার নারকেল কুড়ে দেয়, বেশ ভালো নারকেল কুড়তে পারে, জানো তো। তো যাই হোক, এই যে দুধটা বার করে নিয়ে ভালো করে গরম পানি দিয়ে ভালো করে কচলিয়ে নিয়েছি। গরম পানি দিয়ে নারকেলের দুধ বার করলে ভালো দুধ বার হয়। তো এখানে এই যে পটলটা নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, একটু হালকা হালকা করে ভেজে নেবো। আর ওই পাশে একটা আলু দিয়েছি, আলুটাও একই রকম করে যে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব। তারপরে মশলা টশলা কষিয়ে নারকেলের দুধটা ঢেলে দিয়ে, নারকেলের দুধ ফুটে উঠলেই তোমার হচ্ছে ওই যে ভেজে রাখা পটল আর আলুগুলো দিয়ে দেবো। তো রেসিপি সবই বলে দিলাম। রান্না কিন্তু অনেক অনেক সুন্দর খেতে হয়েছিল। পটল দিয়ে দেখবে তোমার হচ্ছে একটু ডিমও ভেজে দিয়েছিলাম উপরে। সঙ্গে থাকো, দেখাবো। এখানে মশলাপাতি সব কিছু দিয়ে দিয়েছি। প্রথমে একটু আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ দিয়ে তেলের উপরে ভালো করে কষিয়ে নিয়ে সেখানে ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়ো দিয়েছি, একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি। দিয়ে তেল ছেড়ে আসলে আমি কিন্তু এখন ওই যে দুধটা বার করে রেখেছিলাম সেটা এখন ঢেলে দিলাম। তো দুধটা মানে যখন ফুটে উঠবে ঝোলটা, তখন এই যে ভেজে রাখা পটল আলুগুলো দিয়ে দেবো। তো চলো, একটু ঝোল রাখতে হবে, না হলে আমি এখানে দেবো হচ্ছে ডিম। ডিম ভেজে দেবো। ডিম আজকে আর আসতে দেবো না, ডিম ভেজে পিস পিস করে কেটে দিলে কিন্তু আরও সুন্দর বেশি খেতে লাগে। নারকেলের দুধ দিয়ে কিন্তু পটল রান্না করলে অনেক অনেক সুন্দর লাগে। ডিম রান্না করলেও ভালো লাগে, আমরা রান্না করলে, আমরা খাটা রান্না করলেও ভালো লাগে, মালাইকারি করলে ভালো লাগে। তো যাই হোক, সবাই তো সব কিছু রান্না জানো, আর আমি কিন্তু কোনো রেসিপি নয়, এটা আমার নিজের থেকে যেটা রান্না করে মানে করি, বা আমার মার কাছ থেকে যেটা শিখেছি সেইভাবে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। তো কাউকে রেসিপি হিসেবে হচ্ছে না নিয়ে আমি কেমন করে রান্না করি, এক একজনের রান্না কিন্তু এক এক রকমের আলাদা। তো যাই হোক, এখানে বললাম না ডিম ভেজে দেবো। তো তরকারিটা প্রায় ঝোল মরে এসছে। তো ভাবলাম যে এর পরে যদি দিই তো একেবারে একটু ঝোলও রাখতে হবে, নইলে আর খাওয়া যাবে না সকালে, দুপুরে, রাতে যেহেতু খাওয়া।
তো এখানে দুটো ডিম আমি একটু ঝাল আর পেঁয়াজ কুচি করে দিয়ে নুন টুন দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়ে এখন দিচ্ছি কী বলে সসপ্যানে ঢেলে দিয়েছি। তো ভেজে নিয়েছি, এই যে এরকম লম্বাটে টাইপের করে এখান থেকে পিস পিস করে কেটে তরকারির ভিতরে দেবো। তো কে কে হচ্ছে এরকম করে রান্না করো বা নারকেলের দুধ দিয়ে পটল রান্না করো, অবশ্যই কমেন্টে জানাবে। তো আমার যদি ভিডিও ভালো লাগে আবারও বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে সবাই ফলো করে পাশে থাকো। রান্না বান্না শেষ, এখনও কিন্তু ভাত রান্না হয়নি, ভাতটা বসিয়ে দিয়ে আমার অন্য কাজ আছে জানো তো, সেগুলো করব। আর একেবারে ঘরটা মুছে গোসলটাও করে নেব। তো এদিকে তরকারি সবই রেডি, এই যে ওপরে একটু জিরে ছড়িয়ে দিয়েছি, আর এখানে একটু শসা ছিল, দুটো শসা কেটে নিয়েছি। এই যে ভাতটা সবে সবে বসিয়ে দিলাম, ভাতটা হতে হতে আমার অন্য কাজ হয়ে যাবে। ঘরটা মুছবো, বাইরের দিকটাতে একটু ঝাড় দেবো, আর নিচে একদম আমরা যেহেতু দোপরে থাকি একদম নিচে গিয়ে একটু ঝাড় টাড় দেবো, যেখানে জামাকাপড় কাচ্ছে সেখানে একটু ঝাড় দেবো। আমাদের ঘর মালিকের বউ দেয়, আমিও দিই। তো আর আশেপাশে না কিছু এটা ওটা কাগজপাতি পড়ে রয়েছে, সেগুলো একটু নিয়ে গিয়ে আজকে একটু ধরিয়ে দেবো, বুঝলে। তো যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তত নিজেদেরও স্বাস্থ্যেরও ভালো, সব দিক থেকেই ভালো। তো যাই হোক, এখন সন্ধ্যাবেলা মেয়েকে আমি দিয়ে এসেছি পড়তে, আর তোমাদের ভাইয়া ঘুমিয়ে পড়েছিল, ও আর আজকে নিয়ে যায়নি। তো পড়তে দিয়ে বাড়ি এসে চা করলাম, তোমাদের ভাইয়া বলে চা করো, ও আজকে আর চা খেতে যায়নি। তো দুজনের জন্য চা করে নিচ্ছি, আর মেয়ের জন্য অল্প করে একটুখানি রেখে দিচ্ছি। ও 7টা থেকে 8:30 পর্যন্ত পড়া, তো চাটা খেয়ে নিয়ে তোমাদের ভাইয়া যাবে আনতে খানিকটা পরে। তো প্রায় ভিডিওর একদম পুরো শেষের দিকে। ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। দেখা হবে নতুন ভিডিওতে, বাই।